আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজ হাজির হয়ে গিয়েছি একদমই নরম তুলতুলে এবং আমার খুবই পছন্দের একটি পিঠার রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কাঁঠাল পাতা দিয়ে নরম তুলতুলে তালের কোন পিঠা। তালের অন্য সব পিঠার চেয়ে পার্সোনালি আমার কাছে তালের এই কাঁঠাল পাতায় মোড়ানো পিঠাটি খেতে বেশি ভালো লাগে। দেখতে একদমই কোন আইসক্রিমের মতো এই তালের পিঠাটি বানানোও অনেক বেশি সহজ এবং খেতে তো দারুণ। চলুন তাহলে এবার দেখে নেই কিভাবে তালের এই নরম তুলতুলে কোন পিঠা তৈরি করতে হয়। প্রথমেই এখানে আমি নিয়েছি একটি পাত্র। এবার এই পাত্রের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব তালের রস। আজকে আমি এখানে মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ তালের রস নিচ্ছি। আমার এই তালের রসগুলো একটু পাতলা, তাই আজকে আমার তালের রসের পরিমাণটা একটু বেশি লেগেছে। তবে আপনারা যদি ঘন তালের রস বের করে নেন সেই ক্ষেত্রে তালের রসের পরিমাণটা কম লাগবে। আর কিভাবে খুব সহজে ঘন তালের রস বের করে নেবেন সেটির পদ্ধতিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ভিডিওর লিংক উপরে আই বাটনে দিয়ে দিব। এবার আমি প্রায় মেজারমেন্ট কাপের 8 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এই তালের রসের সঙ্গে অ্যাড করে দিব। যেহেতু আমার তালের রসগুলো একটু পাতলা ছিল তাই চাউলের গুঁড়ার পরিমাণটাও একটু বেশি লাগবে। আপনাদের তালের রস যদি ঘন হয় তাহলে চাউলের গুঁড়ার পরিমাণও কম লাগবে। এই পিঠাগুলো বানানোর ক্ষেত্রে আমি সবসময় ভেজা আতপ চাউলের গুঁড়া ব্যবহার করে থাকি। ভেজা আতপ চাউলের গুঁড়া ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি নরম এবং স্পঞ্জি হয়। তবে আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ সুজি। এবারে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। যেহেতু আজকে আমি এই তালের পিঠাগুলো অনেক বেশি পরিমাণে বানাবো তাই সব কিছুর পরিমাণও একটু বেশি লাগছে। এবারে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। প্রথমেই দিয়ে দিব 1 কাপ এবং এরপরে দিয়ে দিব 1/2 কাপ। এবারে অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এই ইস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিব 1 চা চামচ লবণ। তবে লবণ এবং চিনি দুটোই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এবারে একটা চামচের সাহায্যে এই সব কিছুকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন দলা পাকিয়ে না থাকে, তাই অবশ্যই আস্তে আস্তে এগুলোকে মেশাতে অনেকক্ষণ সময় নিয়ে এই ব্যাটারটিকে এরকম স্মুথ করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটি ঠিক কতটা ঘন হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তালের পিঠার ব্যাটার অবশ্যই সবসময় ঘন রাখতে হবে, কারণ এই ব্যাটারকে রেস্টে রাখার পর এই ব্যাটারটি আরও অনেকটা পাতলা হয়ে যাবে। তাই শুরু থেকেই ব্যাটার তৈরি করার সময় চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়ে এই তালের পিঠার ব্যাটারকে ঘন করে নিতে হবে। আমার তালের পিঠার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 4 ঘন্টার জন্য। যেহেতু আজকে আমি ইস্ট ব্যবহার করেছি তাই এই ব্যাটারগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এই ব্যাটারগুলো রেস্ট হতে হতে এবার আমি কাঁঠাল পাতার প্রিপারেশনটা করে নিব। এখানে আমি কতগুলো কাঁঠাল পাতা নিয়েছি। এই কাঁঠাল পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়ে সবগুলো কাঁঠাল পাতার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাগুলোকে মুড়িয়ে আটকিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি কতগুলো নারিকেলের শলা। তবে আপনারা টুথপিক দিয়েও এই কাজটি করতে পারবেন। এবার আমি একটি কাঁঠাল পাতা নিয়ে পানের খিলির মতো করে কোণ তৈরি করে নিব। এটি করা খুবই সহজ, আপনারা ভিডিওটি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এবার এই পাশটাকে আমি নারিকেলের শলা দিয়ে আটকিয়ে দিব। দেখুন এরই মাঝে কিন্তু আমার একটি কোণ তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি সবগুলো কাঁঠাল পাতা দিয়ে কোণ তৈরি করে নিয়েছি।
পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আজকে আমি এরকম রাইস কুকারের একটি স্টিমার ব্যবহার করব। স্টিমারের এই যে ছোট ছোট ছিদ্র রয়েছে সেই ছিদ্রগুলোর মধ্যে আমি কাঁঠাল পাতার কোণগুলোকে বসিয়ে দিব। এদিকে প্রায় 4 ঘন্টা পর আমি পিঠার ব্যাটারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখন কিন্তু এই পিঠার ব্যাটারটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে এই ব্যাটারটিকে আরও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার কারণে ব্যাটারটি কতটা ফুলে উঠেছে আপনারা সেটি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি পরিমাণ মতো নারিকেল কুচি এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। নারিকেল কুচি দিলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। নারিকেল কুচি মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। আগে আমি প্রেসার কুকারের স্টিমারের মধ্যে একটি একটি করে কাঁঠাল পাতার কোণগুলোকে বসিয়ে নিব। একটু ভালোভাবে এই কোণগুলোকে এই ছিদ্রগুলোর মধ্যে বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাগুলোকে 10 মিনিট ভাপে সেদ্ধ করে নিব। 10 মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে। এভাবে কাঁঠাল পাতায় পিঠা তৈরি করলে পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। এবার আমি একটা টুথপিকের সাহায্যে পিঠাগুলোকে চেক করে নিচ্ছি যে পিঠাগুলো হয়েছে কিনা। টুথপিকটি ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে। এবার আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে একই নিয়মে বাকি অন্য সব পিঠাগুলোকেও বানিয়ে নিব। পিঠাগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটি পিঠা আপনাদেরকে খুলে এবং ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর কোণের মতো হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এই পিঠাগুলো। একদমই নরম তুলতুলে আর ফুলকো তালের পিঠা তৈরি করতে চাইলে আপনারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। এই রেসিপিতে তালের পিঠা তৈরি করলে আপনারা কখনোই ব্যর্থ হবেন না। আমার আজকের এই সহজ তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।